আচ্ছা, আজকের ভিডিওতে আমরা টোটাল সেটআপ করব অটো রেসপন্ডার। তো এর আগে আমি মূলত অটো রেসপন্ডার সম্বন্ধে 2টা ভিডিওতে অনেক বেশি আলোচনা করে ফেলেছি। তো আজকে আমরা ডাইরেক্টলি কাজে চলে যাব। ওকে, তো আমরা fromget.com যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে চলে আসলাম। তো আপনারা জানেন যে প্রত্যেকটা কোম্পানি ফার্স্ট টাইম কিছু ফ্রি দিয়ে থাকে সার্ভিস, এবং পরবর্তীতে আপনি যদি আনলিমিটেড ইউজ করতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেটা কিনে নিতে হবে। ওকে, তো আমরা ফার্স্ট টাইম একটা অ্যাকাউন্ট করে ফ্রি একটা অ্যাকাউন্ট করে সেই অ্যাকাউন্ট দিয়ে আমরা মূলত সেই সেটআপগুলো দেখাবো। ওকে, তো আমরা ওখানে প্রায় 11টা কোম্পানির অ্যাড্রেস দিয়ে দিয়েছিলাম, আপনারা যেটা খুশি সেটা ইউজ করতে পারেন। সবগুলোই মোটামুটি সেম, একটু অ্যাকাউন্ট খুলে একটু বিস্তারিত দেখলে আপনারা জানতে পারবেন। তো আমরা ফার্স্ট যে সাইটটা দেখিয়েছিলাম এই সাইটটা নিয়ে এখন কাজ করব। তো ওকে, এখান থেকে আমরা অ্যাকাউন্টটা করব। তো আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমাদের যে পেজটা আসবে ওখান থেকে আমরা মূলত আমাদের অ্যাকাউন্টটা করে নেব। তো এখানে যখন চলে আসলাম তো এখান থেকে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা আমরা এখন পরিপূর্ণভাবে করতে পারবো। ওকে, তো আমরা এখানে ফার্স্ট নেমটা ইউজ করলাম, এরপর আমরা এখানে একটা ইমেল ইউজ করলাম, এবং এখানে আমাদের একটা পাসওয়ার্ড ইউজ করতে হবে। অ্যাকাউন্টটা খোলা সেম, সবাই জানেন, তারপরও ফার্স্ট থেকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে একটা নাম্বার ইউজ করতে হবে, আমি এই নাম্বারটা বাদে ইউজ করতেছি। অবশ্যই এখানে কান্ট্রিটা আগে সিলেক্ট করে নেবেন, যেহেতু আমি বাংলাদেশ থেকে করতেছি অবশ্যই এখানে আমাকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। হ্যাঁ, নাম্বারটা দিয়ে আমাকে এখন জাস্ট রোবটটা এখান থেকে ভেরিফাই করে নিতে হবে। ওকে, রোবটটা ভেরিফাই করতেছে। তো রোবটটা ভেরিফাই করে আমি কাইট অ্যাকাউন্টে ক্লিক করি। নেটটা একটু স্লো কাজ করছে, তারপরে মোটামুটি আশা করি কাজটা করতে পারবো। তো মোটামুটি আমাদের কিন্তু অ্যাকাউন্টটা আমরা কিন্তু মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, কিন্তু এই অ্যাকাউন্টে আরও অনেক কিছু আছে যে জিনিসগুলো কিন্তু আমাদের টোটালি জেনে নিতে হবে। আর আপনাদের আমি একটা কথা বলে রাখতেছি যে আরও যে সমস্ত কোম্পানিগুলো আছে সবগুলোই মূলত সেম, শুধুমাত্র আপনাদের একটু ড্যাশবোর্ডটা একটু উল্টাপাল্টা থাকতে পারে, সেগুলো আপনারা যদি একটু দেখে নিতে পারেন তাহলে হবে। তো এক একটা এক এক রকম হয়তো বা সিস্টেম থাকবে, তবে মূল বিষয়বস্তু যেটা সেটা কিন্তু সেম হবে। ওকে, তো আমাদের কিন্তু এখান থেকে আমাদের মেলটা কনফার্ম করতেছে। তো আমরা আমাদের মেলটা এখানে আমরা লগ ইন করে রেখেছি। তো আমরা এখান থেকে জাস্ট এই মেলে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা জাস্ট কনফার্ম ইমেলে ক্লিক করে আমাদের মেলটা এখন কিন্তু আমাদের ভেরিফাই করে নিতে হবে। ওকে, আমরা মেলটা ভেরিফাই করে নিচ্ছি, এর জন্য একটু ওয়েট করে। তো আমাদের মেলটা ভেরিফাই করার পরে আমাদের কিন্তু ড্যাশবোর্ডটা কিন্তু এখন এমন চলে আসলো। ওকে, তো এখান থেকে আমাদের কিন্তু অটো রেসপন্ডার যেই সিস্টেমটা আছে সেটা কিন্তু আমাদের এখন ইউজ করতে হবে। আমরা কিন্তু এটা ফ্রি অ্যাকাউন্ট করলাম, এবং ফ্রি অ্যাকাউন্টে আমরা মূলত কাজ করবো। এখান থেকে আমাদের কিন্তু 7 দিন আমরা এই অ্যাকাউন্টটা ফ্রিতে ইউজ করতে পারবো। আমরা এখান থেকে ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবো, এবং অটো রেসপন্ডারের যে সার্ভিসটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে ইউজ করতে পারবো। ওকে, তো এখানে দেখুন অনেক কিছু এখানে তারা তৈরি করে রাখছে, তো আমরা সেখানে যাব না, আমরা জাস্ট এখান থেকে ক্যারেট নিউ ফর্মে ক্লিক করবো, এবং এখান থেকে আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করে আমরা এখান থেকে আমরা একটা অটো রেসপন্ডে সেট আপ করবো। ওকে, তো আমরা একটু ওয়েট করে। তো প্রত্যেকটা সাইটের কাজ মোটামুটি সেম, তো আপনারা একটু দেখলেই মোটামুটি বুঝতে পারবেন। তো এখান থেকে আমরা একটা টাইটেল এখান থেকে সিলেক্ট করব, যেই টাইটেলটা আপনাদের যখন কেউ ভিজিট করবে তো সেক্ষেত্রে কিন্তু ফার্স্টে সেটা কিন্তু শো করবে। দেখুন আমাদের প্রত্যেকটি ট্যাবের ফার্স্টে একটা জিনিস কিন্তু শো করছে, তো এটাও শো করবে। তো আমি এখান থেকে যে কোনো একটা অফার ইউজ করতে পারবো, অফার ইউজ করবো এখন। তো এখানে দেখুন উইন অ্যান আইফোন এক্স, তো আমরা এটা এখন ইউজ করতে পারি এখানে। তো এইটা আমরা জাস্ট টাইটেল এটা ইউজ করলাম। ওকে, যে অফারটা আমরা সেট করব সেই অফারের নামটা এখানে দিয়ে সেভ টাইটেলে ক্লিক করবেন। তো একটু ওয়েট করতে হবে এখন। তো ওয়েট করার পরে আমাদের এখানে মূলত ডিফল্টভাবে একটা জিনিস কিন্তু চলে আসলো। আর যে সমস্ত আরও দেখলাম যে ওখানে কিন্তু টেমপ্লেট অনেকগুলো তৈরি করা আছে, আপনারা চাইলে ওইগুলো যদি আপনাদের ভালো লাগে তো সেক্ষেত্রে ওইগুলো ইউজ করতে পারেন। তো মোটামুটি আমি বেসিকভাবে ফার্স্ট টাইম কিন্তু এইভাবে দেখাচ্ছি। তো এখানে দেখুন ফার্স্ট টাইম একটা ইমেজ আছে, এই ইমেজে যখন আমরা ক্লিক করব তো সেই ক্ষেত্রে দেখুন এখানে কিন্তু আমাদের অনেকগুলো ক্যাটাগরি চলে আসলো। আমাদের ল্যান্ডিং পেজটা দেখতে কিন্তু সেম এমন হবে। ওকে, তো আমাদের এখানে যখন ক্যাটাগরি চলে আসলো তো এখান থেকে আমরা অনেক কাজ করতে পারবো, যে কাজগুলো কিন্তু আমাদের দেখে নিতে হবে। তো এখান থেকে দেখুন ক্যাটাগরি থেকে আমরা কিন্তু অনেকগুলো ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছি। তো যেই জিনিসগুলো থাকবে না সেই ইমেজগুলো কিন্তু আপনারা আপলোড ইমেজ থেকে ক্লিক করে সেই জিনিসগুলো কিন্তু আপনারা এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। তো আমরা এই অফারে যেহেতু কাজ করব তো এই অফারে আমরা একটু ক্লিক করি, ক্লিক করার পরে আমরা এখানে কিন্তু তার সেই জিনিসগুলো দেখতে পাচ্ছি আমরা। ওকে,
তো আমরা একটু উপরের দিকে চলে যাই, একটু উপরের দিকে যাই, যাওয়ার পরে আমরা সেই অফারটাকে একটু, কোথায় গেল, আমাদের হয়তোবা কোথাও ক্লিক লেগে গেছে, যার কারণে কিন্তু আমরা ওইটা দেখতে পাচ্ছি না। দেখি আমরা তারপরে একটু খুঁজি অফারটা, আন আইফোন এক্স। ওকে, তো এখানে আমাদের কিন্তু ফার্স্ট টাইমে কিন্তু আমাদের একটা জিনিস শো করছে, এই ইমেজটা যদি আমরা নিয়ে কাজ করতে পারি তাহলে কিন্তু আমাদের একটু ভালো হয়। তো আমরা দেখি এই ইমেজটা আমরা কোনোভাবে কালেক্ট করতে পারি কি। তো এখান থেকে ডাইরেক্টলি যদি আমরা এটা কপি করি, এই পেজে নাও যেতে পারে, তারপর আমরা ট্রাই করে দেখি, কারণ সব কান্ট্রি থেকে কিন্তু সেটা কিন্তু আমাদের শো করে না। ওকে, তো যেহেতু আমাদের এটা শো করতেছে না, তো আমরা এখান থেকে এটা কেটে দেবো। তারপর আমরা একটু গুগলে যাই, গুগলে গিয়ে আমরা আইফোনের যে কোনো একটা ইমেজ আমরা আনতে পারি, আইফোন এক্স দিয়ে আমরা কিছু ইমেজ আমরা এখান থেকে কালেক্ট করে নিতে পারি। তো এই জিনিসগুলো আসলে অনেক ইজি জিনিস, কিন্তু তারপরে আমি যেহেতু দেখাতে যাচ্ছি সেহেতু একটু দেখিয়ে নিই। তো এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ আমরা এখান থেকে আমরা সেভ করে নিতে পারি। তো আমরা এখান থেকে একটা ইমেজ আমরা সেভ করি। তো ইমেজগুলো ফুল যদিও না আসে, আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন, কারণ এই জিনিসগুলো জাস্ট এডিটিংয়ের কাজ, আপনারা চাইলে এইগুলো ইউজ করতে পারবেন। তো এখানে আমরা যেটা করতে পারি, যে ইমেজটা দেখলাম এটা পিএনজি ইমেজ, আমরা এখান থেকে একটা জেপিজি ইমেজ আমরা এখান থেকে একটু খুঁজে নিতে পারলে আমাদের মনে হয় একটু ভালো হবে। তো আমরা দেখি আমাদের ইমেজটা খুঁজে পাই কি আমরা, এটা জেপি ফরম্যাট ইমেজ। তো আমরা এখান থেকে ইমেজটা আমরা ডেস্কটপের উপরে রেখে দিলাম। ওকে, তো আমরা এখান থেকে যেহেতু আমরা চাচ্ছি এদেরগুলো ইউজ না করতে, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা আপলোড করে নিতে পারি। ওকে, তো আমরা এখান থেকে একটা ইমেজ আপলোড করব এখন। তো আমরা যে ইমেজটা ডাউনলোড করলাম সেই ইমেজটা আমাদের কিন্তু ডেস্কটপে চলে আসার কথা। তো আমরা এখান থেকে একটু খুঁজি দেখি পাওয়া যায় কি। তো আমাদের ইমেজটা এখানে কি জন্য জানি না শো করতেছে না। আচ্ছা, আমরা যেটা করতে পারি, এখান থেকে আমরা ইমেজটা এখানে একটু রেখে দিতে পারি। এখন আমরা যেটা করতে পারি, এটা এখান থেকে আপলোড করে দিই, চলে আসছে। তো আমাদের কিন্তু ইমেজটা এখানে কিন্তু চলে আসলো, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এখন ইমেজটা এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো ইমেজটা চলে আসলো, একটু প্রবলেম করতেছে, আমরা তারপরে একটু দেখি। ইমেজটা আসতেছে মোটামুটি, নেটটা একটু স্লো, যার কারণে একটু সমস্যা হচ্ছে। তো আপনারা এখন চাইলে এখানে টাইটেলটাও চেঞ্জ করতে পারেন, এবং এখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলো কিন্তু এখান থেকে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। ওকে, তো এখানে যে লেখাটুকু আছে আমি আপাতত এইগুলোই রাখতেছি এখানে। আপনারা আপনাদের মতো এখানে একটা সুন্দর একটা কন্টেন্ট দিয়ে দেবেন, কন্টেন্ট দিয়ে এখানে এটা সেভ করে দেবেন। তো আমি আবার এখানে ব্যাক আসতেছি। তো ল্যান্ডিং পেজটা মূলত একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, আপনি যত সুন্দরভাবে সাজাতে পারবেন তত সুন্দর কিন্তু আপনি ট্রাফিকের কাছ থেকে এটা কনভার্ট করতে পারবেন অফারটা। ওকে, তো এখানে দেখুন ডেট, টাইম, ভিডিও সব কিছুই কিন্তু আপনি ডিটেলস এখানে সেট করতে পারবেন। এটা একটু নাড়াচাড়া করলেই কিন্তু এখান থেকে আপনি সেট করতে পারবেন। ওকে, তো আমি চাচ্ছি এখন ইউজাররা যারা হচ্ছে, যাদের কাছে আমি অফারটা প্রমোট করব, তারা যাতে আমার এই ল্যান্ডিং পেজে তাদের ফোন নাম্বারটা অথবা তাদের ইমেলটা এখানে সাবমিট করে। তো আমি দেখুন তার আগে আমি চাচ্ছি যে তার নামটাও আমরা কালেক্ট করব। ওকে, তো এর জন্য আমরা দেখুন এখানে ফুল নামে যদি ক্লিক করি, তো দেখুন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এখানে কিন্তু চলে আসলো এই জিনিসগুলো, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এখানে কিন্তু সব কিছুই চলে আসলো, আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখানে নাম দুইটা আমরা রেখে দিতে পারি। তো নাম দুটো রেখে দেওয়ার পরে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে, এখান থেকে আপনারা জাস্ট এখন মনে করেন যে না আপনি নাম্বারটাও অ্যাড করতে যাচ্ছেন, তো নাম্বারটাও কিন্তু আমরা এখানে অ্যাড করে দিলাম, নাম্বারটাও আমরা তার কাছ থেকে কালেক্ট করতে যাচ্ছি। তো এরপরে আমরা সর্বশেষ ইমেলটাও কালেক্ট করতে যাচ্ছি। তো যেখানে ক্লিক করবেন সেই ঘরটাই কিন্তু আপনাদের এখানে সুন্দরভাবে চলে আসবে। ওকে, তো আপনারা অন্যান্য যত ওয়েবসাইটের সার্ভিস আছে এইগুলো আপনারা যদি ইউজ করেন, তো সেক্ষেত্রে কিন্তু সবগুলোই এভাবে চলে আসবে, চেক বক্স, এরপরে আরও অনেক কিছুই কিন্তু আপনারা এখানে অ্যাড করতে পারবেন। তো আমি জানি যে এইগুলো অনেক ইজি জিনিস, আপনারা সবগুলোই ক্লিক করে করে এখানে সেট করতে পারবেন। ওকে, তো এখানে যে জিনিসটা আছে এই জিনিসটা আমি একটু উপরে তুলে দিচ্ছি, থাক দরকার নাই, এভাবে থাকলে হবে। তবে যেটা কেটে দেওয়ার ইচ্ছা হবে সেটা এখানে ক্রসে ক্লিক করলে সেটা কিন্তু কেটে যাবে। ওকে, তো সব কিছু মূলত আমরা পেয়ে গেলাম। তো সেন্ড মেসেজে আমরা যদি এটা চেঞ্জ করতে চাই, তো আমরা এখানে দেখাচ্ছি গেট লিঙ্ক দিয়ে দিতে পারি। গেট লিঙ্ক যখন দিয়ে দিলাম, তো সেই ক্ষেত্রে এখানে যখন ক্লিক করবে, তো ইউজার তখন মনে করবে যে সে তার মূল পেজে চলে যাবে। ওকে, তো গেট লিঙ্কে ক্লিক করার পরে আমরা এখন যে অফারটায় কাজ করব, ওকে, যে অফারটা নিয়ে কাজ করবো সেই অফারটা কিন্তু আমরা এখানে দিতে পারবো, যেটা রিডাইরেক্ট হয়ে এখানে যখন ক্লিক করবে সব কিছু দিয়ে, তখন কিন্তু যেটা হবে সেটা হচ্ছে আমরা কিন্তু তার ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, ইমেল সব কিছুই পেয়ে যাব, এবং এরপরে সে এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু ডাইরেক্টলি তার
যে অফার পেজটা আছে সেই অফার পেজে চলে যাবে, আর আমরা তার সব কিছু কিন্তু কালেক্ট করে নিলাম। তো আমি একটা জিনিস আপনাদের বলি, যখন আপনারা ইমেল ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে যখন প্রমোট করবেন, তো সেক্ষেত্রে তখন তো ইমেল আপনাদের কাছে থাকতেছে, তো সেক্ষেত্রে আপনারা চাইলে আপনারা তখন শুধু ফোন নাম্বার ইউজ করতে পারেন। আর যখন ফোন নাম্বারের মাধ্যমে প্রমোট করতে যাচ্ছেন, তখন আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা ইমেল দিয়ে ইউজ করতে পারেন। ওকে, তো যখন আপনারা বিভিন্ন সোশ্যাল সাইট, এরপরে আপনারা পেড মার্কেটিং বলেন, এরপরে আপনারা অন্য যে কোনো মাধ্যমে যদি কাজ করতে চান, সেক্ষেত্রে আপনারা দুইটাই কালেক্ট করে রাখবেন। ওকে, যেহেতু আপনাদের কাছে দুইটার একটাও নাই, যখন আপনাদের কাছে দুইটার যে কোনো একটা থাকবে, তখন আপনারা ওইটা বাদে যেটা থাকবে সেটা বাদে অন্য একটা মাধ্যম তখন কিন্তু আপনাদের এখানে ইউজ করতে হবে। ওকে, তো আমরা এখন যেটা করতে পারি, এখানে আমরা গেট লিঙ্কে আমরা অফার লিঙ্কটা দিয়ে দিতে পারি। আমাদের এখানে দেখুন অফার লিঙ্কটা এখানে চলে আসছে, তো আমরা এখান থেকে ডাইরেক্টলি আমরা এখানে অফার লিঙ্কটা এখানে আমরা সেট করে দিলাম। ওকে, তো সুন্দরভাবে সেট করে দিলাম। এখান থেকে আপনারা টেক্সটগুলো কালার চেঞ্জ করতে পারেন, ছোট বড় করতে পারেন, সব কিছুই পারেন। আমি জানি যে এগুলো আপনারা পারেন, তো এত কিছু আমি আপনাদের দেখাতে যাচ্ছি না। আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, সেই ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু চেঞ্জ করতে পারেন। দেখুন এক একটা জায়গায় যদি আমি ক্লিক করি, তো এক এক রকম চলে আসবে। তো আপনারা চাইলে আইফোন এক্স এর আরও অনেক ফটো আছে, যে ফটোগুলো কিন্তু ক্লিক করে আপনারা এখানে নিয়ে কিন্তু চলে আসতে পারেন। ওকে, তো সব কিছু মোটামুটি আমি সেট করলাম। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো আরও সুন্দর করে এটা বানাতে পারেন। আমি ইজিলি খুব সংক্ষেপে কিন্তু এটা পরিপূর্ণ দেখিয়ে দিলাম। ওকে, এরপর আমরা যেটা করতে পারি, সেভে আমরা ক্লিক করে এটা কিন্তু আমরা এখন মূলত সেভ করব, কারণ আমাদের ল্যান্ডিং পেজটা মূলত আমাদের করা কমপ্লিট। অনেক ইজিলি কিন্তু করতে পারলাম, কিন্তু অনেক জায়গায় আছে যে সমস্ত সাইটগুলোতে আরও কিন্তু অনেক কষ্ট করে করতে হয়, কিন্তু এই সাইটগুলো থেকে কিন্তু আমরা খুব ইজিলি কিন্তু কাজগুলো আমরা করে ফেলতে পারি। ওকে, তো আমরা আমাদের পেজটা মূলত কিন্তু আমরা সেভ করে ফেলেছি। তো এখান থেকে আমরা এখন শেয়ারে যদি ক্লিক করি, তো শেয়ারে আমি ক্লিক করলাম। আমি সব কিছু ডিটেলস আপনাদের দেখিয়ে দিচ্ছি। আসলে ল্যান্ডিং পেজটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ, সেই সাথে কিন্তু আমাদের অটো রেসপন্ডারটা। তো এখানে দেখুন আমরা একটা লিঙ্ক পেয়ে গেলাম। তো এই লিঙ্কটাই মূলত আমাদের মূল লিঙ্ক। আমরা কিন্তু অফার লিঙ্কটা প্রমোট করব না এখন। ওকে, এখানে যে অফার লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমাদের প্রমোট করা লাগবে না। আমাদের এখন এই লিঙ্কটা প্রমোট করলে কিন্তু আমরা কাজ করতে পারবো। ওকে, এই লিঙ্কটা। তো এখন আমরা যেটা করতে পারি, এখানে লিঙ্কটা যেহেতু আমরা পেয়ে গেলাম, তো আমরা এখন এটার ড্যাশবোর্ডে আমরা চলে যেতে পারি। ওকে, ড্যাশবোর্ডে চলে গেলাম। নেটটা একটু স্লো কাজ করছে। তো আমরা যখন এই লিঙ্কটাতে ক্লিক করব, লিঙ্কটাতে ক্লিক করার পরে দেখুন যে সিস্টেমটা কেমন হয়। আমরা যে পেজটা তৈরি করলাম সেই পেজটা চলে আসবে, এবং উইন অ্যান আইফোন এক্স এটা কিন্তু ফার্স্ট টাইম আমাদের চলে আসলো। দেখুন এখানে যেটা আমরা বললাম যে ফার্স্ট টাইম লিখতে হবে, এবং এখানে আমাদের ল্যান্ডিং পেজটা কিন্তু সুন্দরভাবে চলে আসলো, এবং খুব অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা এই ল্যান্ডিং পেজটা তৈরি করে ফেললাম। ওকে, এমন আপনাদের আরও অনেক সার্ভিস আছে যেগুলো ইউজ করতে পারেন আপনারা। আমি মূলত সব কিছুই বিস্তৃত আস্তে আস্তে দেখাবো, এবং এটা খুব সিম্পল একটা সেলস ফানেলের একটা অটো রেসপন্ডার এবং ল্যান্ডিং পেজ সেটআপ ছিল। আমি আরও হয়তোবা কাজের মধ্যে যখন চলে আসবো আরও অনেকগুলো দেখাবো। তো এখন এটা কাজ করে কি, এবং কিভাবে মেলগুলো আমাদের লিস্টে চলে আসবে সেইগুলো আমরা কিভাবে দেখব, এই বিষয়বস্তুগুলো নিয়ে আমরা এখন একটু দেখি। তো এখানে আমরা যখন হোম পেজে চলে আসছে, আসার পরে এখানে দেখুন যে আমাদের যে ক্যাম্পেইনগুলো আছে, এখান থেকে দেখুন উইন অ্যান আইফোন এক্স বলে একটা ক্যাম্পেইন এখানে চলে আসলো। ওকে, ফর্ম বলা হয় যেটাকে। তো এখানে আমরা যখন আরও অনেকগুলো তৈরি করব, তখন এখান থেকে যদি ক্যাট নিউ করে আরও অনেকগুলো তৈরি করি, তো সেক্ষেত্রে এগুলো কিন্তু আমাদের এখানে সম্পূর্ণগুলো এখানে শো করবে। ওকে, তো এখানে যখন আমরা ভিজিটর পাবো, তখন এই ইনবক্সে এখানে দেখুন 0 হয়ে আসছে, তার মানে আমরা এখনও কোথাও আমরা এই পেজটা কিন্তু প্রমোট করিনি, এবং আমাদের কিন্তু কোনো ভিজিটর কিন্তু এখন পর্যন্ত তার নাম, ফোন নাম্বার, ইমেল কোনো কিছুই কিন্তু এখন এখানে সাবমিট করেনি, যার কারণে কিন্তু ইনবক্স 0। যখন এই পেজটা আমরা প্রমোট করবো এবং কতগুলা সাবস্ক্রাইবার বা কতগুলো ট্রাফিক আমাদের এই পেজে আসলো, সেটা কিন্তু আমরা এখান থেকে কাউন্ট করতে পারবো যে কতগুলো ট্রাফিক মূলত আমাদের লিঙ্কে ক্লিক করলো। ইনবক্সটা চেক করলে আমরা কিন্তু পেয়ে যাবো। ওকে, তো আমরা যেহেতু আদার্স পারসন মনে করি যে আমার কাছে লিঙ্কটা প্রমোট করা হয়েছে, তো আমরা এটা পেয়ে গেলাম। তো আমরা এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিলাম, এবং এখানে আমরা নাম্বারটা দিয়ে দিচ্ছি। আমরা এখানে আমাদের একটা নাম্বার ইউজ করলাম, এবং আমরা এখানে একটা মেল ইউজ করব। ওকে, তো আমরা এখানে এখন একটা মেল ইউজ করছি। তো আমি একটা মেল ইউজ করি। যে কোনো জিনিস ইউজ করতে পারি আমরা, সমস্যা নেই। সব কিছু ইউজ করে আমরা কিন্তু গেট লিঙ্কে যখন ক্লিক করব, তখন এই লিঙ্কটা কিন্তু রিডাইরেক্ট হয়ে আমাদের যে অফার পেজটা ছিল সেই অফার পেজে কিন্তু আমাদের লিঙ্কটা এখান থেকে চলে যাবে। নেটটা একটু হয়তো বা স্লো কাজ করছে, যার কারণে একটু সময় লাগতেছে। তো আমরা একটু ওয়েট করে দেখি যে আমাদের সেম কাজটা হয় নাকি। হ্যাঁ, দেখুন ইওর মেসেজ সাকসেসফুল দেখানোর সাথে সাথে কিন্তু আমাদের এটা কিন্তু আমাদের কিন্তু মূল জায়গাতে কিন্তু এখন আমরা চলে আসলাম।
বুঝতে পারছেন ব্যাপারটা? এবং এই জিনিসটা আমাদের এখানে শো করতেছে না এই জন্যই যে আমাদের কোনো অফার, যে অফারটা সেট করা আছে এই অফারটা কিন্তু আমাদের বাংলাদেশিদের জন্য না, যার কারণে কিন্তু এই জিনিসটা কিন্তু অফার চলে আসতেছে না। তবে আমাদের এখানে যেই অফার লিঙ্কটা ছিল সেই লিঙ্কটা কিন্তু আমাদের এখানে চলে আসলো, সে কিন্তু বুঝতেও পারলো না যে এর মাঝে কী কাজটা হয়ে গেল। ওকে, তো আমরা এখন এই যে এখানে ইনবক্স 0 আছে, আমরা যদি এখন পেজটা একটু রিলোড দিই, তো আমরা একটু পেজটা রিলোড দিই, রিলোড দেওয়ার পরে দেখুন এখানে আমাদের ইনবক্সে একটা শো করছে। ওকে, তো আমরা এখন ইনবক্সে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে যেটা হবে সেটা হচ্ছে, দেখুন আমি যেটা সাবমিট করেছিলাম, দেখুন এখানে নিউ মেসেজ এক, এখানে অল মেসেজ দেখাবে। তো এখান থেকে দেখুন এস আর ফার্স্ট নেম লাস্ট নেম লিখুন, নাম্বার, ইমেল, ডেট সব কিছু কিন্তু বিস্তারিত এখানে আমাদের শো করছে। তো আপনারা অবশ্যই, আমি মনে করি যে আপনারা সব কিছু সুন্দরভাবে বুঝতে পারছেন। তো এখান থেকে আমরা এই জিনিসগুলো কিন্তু এখন কালেক্ট করতে পারি। এখান থেকে আমরা ডাইরেক্টলি কিন্তু ফর্ম হিসাবে এটা কিন্তু আমরা ডাউনলোডও করতে পারি। যখন আমরা পেড সার্ভিস ইউজ করব তখন কিন্তু আমরা আনলিমিটেড ইউজ করতে পারবো। তবে ফার্স্ট টাইম আমি মনে করি আপনারা চাইলে অটো রেসপন্ডার জিনিসটা আপনারা কিন্তু ফ্রিতে ইউজ করতে পারেন। একটা ভিডিওর মধ্যে কিন্তু আমি এই জিনিসটা ক্লিয়ার করে দিলাম। তো যারা এতদিন, অনেকেই হয়তোবা আমার ভিডিও যারা দেখছেন, তো অনেকেই হয়তোবা কাজটা করে থাকছেন, কিন্তু তারা কিন্তু এই ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা কিন্তু কালেক্ট করতে পারতেন না। ওকে, তারা ডাইরেক্টলি অফারটা প্রমোট করে দিতেন। তো এই ভিডিওটা দেখার মাধ্যমে কিন্তু তারা এখন থেকে চাইলে এইভাবে একটা ল্যান্ডিং পেজ তৈরি করে যদি অফারটা প্রমোট করেন, তো সেক্ষেত্রে অনেক অফার থাকে যে অফারগুলো কিন্তু আপনার ডাইরেক্টলি প্রমোট করা যায় না। তো সেক্ষেত্রে আপনারা ল্যান্ডিং পেজের মধ্যে যদি ইউজ করেন, তো সেক্ষেত্রে সেটা কিন্তু আর ডাইরেক্টলি হচ্ছে না, সেটা আপনার আলাদা একটা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু প্রমোটিং হচ্ছে। ওকে, তো দ্বিতীয় যেটা লাভবান হচ্ছে আমরা, সেটা হচ্ছে আমরা তার ইমেল এবং ফোন নাম্বার দুইটাই কিন্তু কালেক্ট করে রাখতে পারছি, এবং পরবর্তীতে কন্টিনিউ এই ফোন নাম্বারে আমরা এসএমএস ক্যাম্পেইন চালাতে পারবো, এবং এই ইমেলে আমরা ইমেল ক্যাম্পেইন চালাতে পারবো। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো এই ভিডিওটা মূলত আজকে এই পর্যন্তই।